একটা জিনিস দেখেন, আপনাদের একটা জিনিস বোঝাই, ভালো করে একটু খেয়াল করেন, নতুন একটা ব্যাপার, অনেকে খেয়াল করে না। এই জায়গায় আমি যে আইডিটা লিখলাম না, এই আইডিটা, এটা তো হেডিংস আমাদের না, এই হেডিংস এর এখানে আইডিটা লিখছি, কিন্তু আমার তো দরকার এই আইডিটাও যেহেতু হেডিংস এর ভিতরে আসবে, তাহলে আমরা এই কালারটাই কিন্তু করব। এই কালার, এই ফরম্যাট, এই সবকিছু একই থাকবে, ফন্ট সাইজ, ফন্ট কালার, তারপর ফিল কালার সব সেম থাকবে। তাহলে আমরা কি করতে পারি, আমরা তো এখানে গিয়ে যে ফন্ট কালার, তারপরে ফিল কালার, এগুলো করতে হয় তাই না? আমরা খুব সহজে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে, এটাকে বলে হচ্ছে ফরম্যাট পেইন্টার। এই যে এইটাতে ক্লিক করে, এটার মতো করে করো, এটাতে ক্লিক করে ফরম্যাট পেইন্টার, এটাতে একটা ক্লিক দিয়ে এখানে ক্লিক করলে একদম সেম টু সেম হয়ে যায়। ঠিক আছে, এটা অনেকে জানতেন না, জেনে নিলেন। তাহলে আমাদের এই ফরম্যাট পেইন্টারের এই কাজটা আমাদের, হ্যাঁ। এরপর আমরা একটা কাজ করি, এখানে এসে আমরা ওই আইডিটা আমরা 1 2 3 করেই দিই, হ্যাঁ। আমরা 1 2 3 এইভাবে আইডিটা দিই, আইডিটা আমরা বোঝার জন্য। ঠিক আছে, আমরা একটু টেনে দিলাম, এইভাবে চলে আসলো। আর এটাকে আমরা ফরম্যাট পেইন্টার দিয়ে এটাকেও আমরা এইভাবে করে দিই, তাহলে বর্ডারটাও চলে আসলো, জাস্ট এখানে নিয়ে একটা ক্লিক করব, সব হয়ে গেল। দেখছেন, এটা খুব ভালো একটা জিনিস, ফরম্যাট পেইন্টারের কাজ। কাজের ফাঁকে আমরা এটা শিখে ফেললাম। এখন এই জায়গাতে আমরা পিভট টেবিল দিয়ে যখন কাজ করি, তখন আমাদের একটা জিনিস লক্ষ্য করি যে 2 3টা ক্লিকে আমাদের রিপোর্ট জেনারেট হয়ে যায় পিভট টেবিলে। এটা কিভাবে রিপোর্ট জেনারেট হয় সেটা একটু দেখি, আমরা একটু ছোট করে দিই, জুম আউট করে দিলাম। এখন আমরা এই জায়গায় একটা রিপোর্ট জেনারেট করব, যে রিপোর্টটা আমরা আগে করতাম সাম ইফস দিয়ে। ঠিক আছে, সাম ইফস দিয়ে আমরা রিপোর্ট জেনারেট করতাম। আমি একটু পুরাতন ব্যাপার স্যাপার গুলো আপনাদের দেখাবো, এবং পুরাতনের সঙ্গে নতুনের যে মানে পার্থক্যটা, হ্যাঁ, এটা নতুন ভার্সন গুলোতে কি কি পার্থক্য লক্ষ্য করা, মানে কত স্মুথলি কাজগুলো করা যায়, সেটা আমি একটু আপনাদের দেখাবো আজকে। তো পিভট টেবিলের ব্যাপারটা আগে আমরা দেখাই, এক ক্লিক একটু পিভট টেবিলটা তৈরি করি। পিভট টেবিল তৈরি করার সময় যারা পিভট টেবিল তৈরি করতে জানেন না, তারা একটু দেখেন, এখান থেকে আমি একটা রিপোর্ট জেনারেট করব। কি রিপোর্ট জেনারেট করব সেটা আপনারা দেখলে বুঝবেন, আগে দেখলে বুঝবেন, তারপর তো আমি ভেঙে ভেঙে বলবোই। এটা আগে দেখেন, দেখলে অনেকটা ধারণা এসে যাবে, তারপর আপনারা কিন্তু কোশ্চেন্সও করতে পারবেন ওর ভিতর থেকে। আগে একটু দেখে নেন, আমরা যদি এইটার থেকে একটা রিপোর্ট জেনারেট করি, এই শিটেই করবো, ধরেন এখানেই করবো, আমরা আমরা কিন্তু অন্য শিটেও করতে পারি, অন্য একটা শিট নিয়ে সেখানে রিপোর্ট জেনারেট করতে পারি, বাট আমরা এখানেই করব। তাহলে কি হবে, আমরা এই জায়গা থেকে এসে এখানে একটা ক্লিক দিয়ে আমরা চলে আসবো ইনসার্ট, এখান থেকে পিভট টেবিলে আসবো। আমি কিন্তু সামএপস এর কাজও করাবো। পিভট টেবিলে এসে এখান থেকে এক্সিস্টিং শিটে এসে এই জায়গা থেকে এসে আমরা এইখানে একটা ক্লিক দিয়ে ওকে করে দিই, তাহলে আমাদের এখানে রিপোর্টটা জেনারেট হবে। ঠিক আছে, এখন আমরা একটু এই পাশে আসি। দেখেন, এই জায়গা থেকে আমরা যদি এরিয়ার নামটা এখানে ক্লিক করি, আর এখানে যদি সেলসটা দিই, জাস্ট আমি সেলসটা দেখতে পাচ্ছি, এখানকার টোটাল সেলসটা, যেখানে এইটা আছে, এই কলামে আমাদের সেলস আছে। ঠিক আছে, দেখেন আমরা যদি এখানে ক্লিক করি, তাহলে নিচেই এই যে সাম যেখানে লেখা আছে না, এই সামে দেখেন তো কত আছে, 50 45 305। এই যে ছোট করে দেখা যাচ্ছে 50 45 305, দেখেন এখানেও এই যে এটাতে 50 45 305, দেখছেন মিল আছে কিন্তু। তাহলে এইটা এত লং আর এটা এত শর্টের ভিতরে এটা কি করে আসলো, এটা হচ্ছে এই যে আমাদের যে এরিয়া গুলো আছে, বরিশাল, চিটাগং, খুলনা, যে এরিয়া গুলো আছে, ঠিক আছে, এই এরিয়া গুলা এখানে আছে, ওই এরিয়ার টোটালটা এখানে আছে। এখানে আছে কি, এখানে আছে ডিটেলিং করা আছে। এখানে ধরেন এই যে খুলনা, খুলনা এখানে আছে, খুলনা এখানে আছে, তারপর খুলনা এখানে আছে, সবগুলো খুলনার এই সেলসটাকে যোগ করে এখানে নিয়ে আসলো একবারে। এই যে এইখানে একবারে একবারে বলা হচ্ছে। ঠিক আছে, মানে একবারে বলে দিল যে এই খুলনা টোটাল যত জায়গায় খুলনা আছে, সব এই সেলস গুলো, যে এখান থেকে সেলস গুলা নিয়ে নিয়ে যোগ করে এখানে নিয়ে আসলো। পিভট টেবিলে জাস্ট 2টা ক্লিকে করা যায়। ঠিক আছে, এখন দেখেন এই কাজটাই যদি আমরা সাম ইফস দিয়ে করতে যেতাম, যারা পিভট টেবিলটা জানেন না এখনো, ঠিক আছে, তারা তো মনে করেন যে একটু হিমশিম খেয়ে যাবেন। তো তারা আগে যারা করতেন বা এখনো যেভাবে করতেছেন আপনারা, সেটা হচ্ছে কিভাবে করতেন, প্রথমে এই যে এরিয়ার নামগুলা যে এখানে আছে, এখান থেকে এরিয়ার নামগুলা হয়তো আপনি এখানে লিখতেছেন, তাই না? আমি এইটাকে একটু উপরে তুলে দিই, তাহলে আর একটু ভালো হবে আমাদের। এটা আমরা এখানে রেখে দিলাম। ঠিক আছে, এখানে রেখে এই জায়গাতে আমরা কি করতেছি, ঠিক এই নামগুলো আমাদের টাইপ করতে হয়। কিরকম, তো প্রথমে ধরেন আমরা এইভাবে লিখলাম যে বরিশাল, SL বরিশাল, হ্যাঁ। তারপরে লিখলাম হচ্ছে খুলনা, KHU, খুলনা বা চিটাগং লিখি, সিটিজি, হ্যাঁ, সিটিজি। তারপরে লিখলাম ঢাকা, DHA ঢাকা। আচ্ছা, এই যে আমরা লিখতেছি, আচ্ছা ঢাকা হবে DHA ঢাকা। দেখেন আমাদের কিন্তু আরো নাম আছে, তো আমরা এই নামগুলো যে লিখতেছি, লিখতে গেলেও তো আমাদের এখানে দেখতে হবে। ধরেন এটা তো আপনার নাই সামনে, এটা নাই,
এটা থাকলে তো আপনি এখান থেকে দেখে দেখে আপনি লিখতে পারলেন, এটা যদি থাকে তাহলে তার আপনার এটার দরকারও নাই, তো আপনি এটা করবেন না। বা পিভট টেবিলে যারা জানেন না তারা কিভাবে এই কাজটাই পিভট টেবিলের ছাড়া কিভাবে করেন, তো যারা জানেন না তারা কি করবেন, এখান থেকে নামগুলো দেখবেন যে কোন কোন নাম এখানে আছে। তো এখন আপনি এখান থেকে কোন নাম খুঁজবেন, কয়টা নাম আছে, এই নামগুলো যে এই কয়টা নাম আছে এখান থেকে খুঁজে বের করতে আপনার কিন্তু অবস্থা খারাপ। ঠিক আছে, অবস্থা খারাপ। তো যারা একটু ভালো জানেন তারা যে কাজটা করেন, এইটাকে ক্লিক মানে সিলেক্ট করেন, সিলেক্ট করে কপি করে অন্য একটা শিটে চলে আসে, এইভাবে এসে এখানে ধরেন ভ্যালু পেস্ট করে দিয়ে এই ডেটা থেকে এসে এইখানে এসে এই যে রিমুভ ডুপ্লিকেট, যেটা এই রিমুভ ডুপ্লিকেটে ক্লিক করে এটা ওকে করে দিলে এইগুলো কিন্তু থেকে যায়। দেখেন ওই প্রত্যেকটা নাম একবার করে থাকে, তাহলে এখানে কপি করে এই শিটে এসে এই জায়গায় এই ভ্যালু পেস্ট করে দিলে কিন্তু হয়ে যায়। এই একটা টেকনিক কিন্তু শর্টকাট অনেকেই জানে, কিন্তু এইটার আরো শর্টকাট আছে। এটার আরো শর্টকাট আছে, সেটা কি, এখানে এসে আপনি যদি ইকুয়াল দিয়ে যদি ইউএনআই কিউ লিখেন, হ্যাঁ ইউএনআই কিউ লিখলে ইউনিক চলে আসে, ইউনিককে কল করে নিয়ে এই যে এইখান থেকে একদম লাস্ট পর্যন্ত সিলেক্ট করে দিয়ে ইন্টার দিলে এখানে নামগুলো অটো চলে আসে, তাহলে ওটার থেকে আরো শর্টকাট, ডুপ্লিকেট রিমুভ করার থেকে এটা আরো শর্টকাটে চলে আসলো। ঠিক আছে, এরপর যে কাজটা হয় সেটা হচ্ছে যে এখানে এসে লিখে দেয় যে এরিয়া, এরিয়া এ ডি, হ্যাঁ, আর এখানে অনেকে লিখে দেয় সেলস, এসে এল ই এস সেলস, হ্যাঁ, তাহলে এখানে আমাদের সেলস আনতে হবে, কিসের সেলস, সিটিজি টোটাল সেলসটা আনতে হবে। তাহলে এখান থেকে যেটা করতে হয় ইকুয়াল দিয়ে এটা সামেস ইউএম সাম ইপস, সামিপস কল করে আমরা যেহেতু এই সেলসটা সামিপস করব, সাম করব টোটাল, তাহলে আমরা এই যে এখানে যেমন সেলসটা আসছে তাই না, এই যে সেলসটা আসছে, তাহলে আমরা সেলসের ঘরটাকে আমরা বা কলামটাকে সিলেক্ট করে দিলাম, দেন কমা দিয়ে আমরা এবার আসবো হচ্ছে আমাদের ক্রাইটেরিয়া রেঞ্জ হচ্ছে এই যে এইটা এরিয়া ওয়াইজ, এইটা সিলেক্ট করে কমা দিয়ে জাস্ট আমরা এই যে এই এরিয়া গুলো আছে যে এখান থেকে আমরা এটা একবার সিলেক্ট, সরি এখান থেকে একবার এইভাবে সিলেক্ট করে ইন্টার দিলে আমাদের কিন্তু রেজাল্টটা চলে আসে। এখন এটাকে আমরা একটু এই জায়গা থেকে এসে এই যে ওইটার মতো করে আমরা ধরেন যদি একটু কালার করি, এই কালারটা দিলাম, তারপরে নিচেও আমরা যদি এই যে এই কালারটা দিই, এই কালারটা দিলাম, এরকম এইভাবে করে কিন্তু এইরকম করে কাজটা করা যায়। বাট এইটা কিন্তু আমাদের অনেক সময়ের ব্যাপার, অনেক সময় মানে খুব বেশি সময়ও না, কিন্তু সেটা আমাদের সূত্র লিখতে হয়, এটা করতে হয়, ওটা করতে, কিন্তু আমরা ঠিক এই কাজটা ধরেন আমি আবার একটু করে দেখাচ্ছি, এই যে এই কাজটা আপনি যখন ম্যানুয়ালি করতেছেন সাম ইফস দিয়ে, আমি কিন্তু প্রত্যেকটা কাজই সাম ইফস এর সূত্রটা ভেঙে ভেঙে দেখিয়ে দিব, পিভট টেবিলটা আমি দেখিয়ে দিব। আমি আপনাদের একবারে একটা জিনিস দেখিয়ে নিচ্ছি, না দেখলে আপনারা বুঝতে পারবেন না, একবারে দেখিয়ে নিলে তারপর আস্তে আস্তে ভাঙাভাঙি করলে ভালো বুঝতে পারবেন। এই কাজটাই আমি আবার করি, এইটা এইটা আমরা সাম ইফস দিয়ে আর করবো না। এটা আমি ধরে নেন যে আমি এখানে মাস্টারিতে ক্লাস করতেছি, তো বেশ মানে আমার গ্রোথ হয়েছে, শিক্ষার ব্যাপারে খুব গ্রোথ হয়েছে, তো সেই কাজটা আমি কি করতে পারি, 3-4 ক্লিকে করতে পারি, 5-7 সেকেন্ডের ভিতর করতে পারি। তো আমরা কি করতে পারি, যে এখানে আসবো ইনসার্ট, এই যে পিভট টেবিল, পিভট টেবিল থেকে এক্সিস্টিং, এক্সিস্টিং এসে আমরা ধরেন এইটাতে ক্লিক করলাম, করে ওকে করলাম, এই জায়গা থেকে আমরা এরিয়া করলাম, আর এখান থেকে সেলস করলাম, দেখেন চলে আসছে এই যে এই জায়গায়। কয় সেকেন্ড লাগলো, 4-5 সেকেন্ডের ব্যাপার, 4-5 সেকেন্ডে আমাদের রিপোর্ট জেনারেট শেষ। এখন এই রিপোর্টটা শুধু এইরকম থাকতেছে এরকম না, এর ভিতর যদি আপনি আরো ইনক্লুড করতে চান, যে ধরেন আমাদের এখানে ডিপার্টমেন্ট ওয়াইজ আছে তাই না, এই যে ডিপার্টমেন্ট ওয়াইজ, তো আপনি যদি এর ভিতরে ডিপার্টমেন্টটা ঢুকাইতে চান, তাহলে এই যে এখানে এই যে ডিপার্টমেন্ট আছে, ডিপার্টমেন্টে ক্লিক দেন, এর ভিতরে কিন্তু ডিপার্টমেন্টটা চলে আসলো। এখন ডিপার্টমেন্টটা দেখেন, এটা হচ্ছে বরিশাল, বরিশালের 3টা ডিপার্টমেন্ট আছে, ওই ডিপার্টমেন্ট অনুযায়ী, ঠিক আছে, এই যে এই 3টা ডিপার্টমেন্ট অনুযায়ী কিন্তু আপনার এখানে রেজাল্ট চলে আসবে। এটাকে আমি একটু ক্লোজ করে দিই, দেখেন এই যে 3টা ডিপার্টমেন্ট অনুযায়ী কিন্তু এই যে হেডিংস বরিশালের সাব টোটাল, ঠিক আছে, চিটাগং এর টোটাল আছে এটা, এই দেখেন এই 3টা অনুযায়ী যে যেখানে যে এরিয়াতে যে যে ডিপার্টমেন্ট আছে ওই ডিপার্টমেন্টে কত সেলস আছে এইভাবে চলে আসে, ডিটেইলিং চলে আসলো। আর এইটা রিপোর্ট আকারে যখন আপনারা দেখাইতে চান, আপনাদের রিপোর্ট আকারে দেখাইতে হবে, তখন জাস্ট এইটা একটা রিপোর্ট আকারে ভালো দেখা যায় না, এইটাকে আপনারা ডিজাইনে এসে এইখান থেকে এই রিপোর্ট লেআউটে এসে টেবুলার ফর্ম দিবেন, শো ইন টেবুলার ফর্ম, এটা দিলে এই রিপোর্ট আকারে চলে আসে। আর এখানে যে বরিশাল বরিশাল লিখতে হয় তার জন্য কি করতে হয়, লিখা লাগে না, এই জায়গায় একটু খেয়াল করেন, এই যে ঘরগুলো ফাঁকা আছে না, একটা ক্লিকে ঘরগুলো ফিল আপ হয়ে যাবে, এখানে ক্লিক করে আমরা এই যে রিপোর্ট লেআউটে এসে আবার রিপিট দিয়ে দেবো, রিপোর্ট অল আইটেম লেভেলস দিয়ে দিলে এইগুলো চলে আসে। আর এইখানে যদি আপনাদের কখনো, আমি কিন্তু একটু ফার্স্ট যাচ্ছি, এটা আপনাদের ইয়ে করার চিন্তিত হওয়ার দরকার নাই, ফার্স্ট যাচ্ছি, তার কারণ আমরা একটু ভেঙে ভেঙে দেখাবো। এখানে এসে আমরা
এই সাব টোটালটাকে ডো নট সাব টোটাল করে দিলে দেখেন এইখানে একটা রিপোর্ট আকারে সুন্দর আকারে একটা রিপোর্ট চলে আসলো, বুঝছেন? এটা রিপোর্ট মতো চলে আসলো। এটা একটা রিপোর্ট হতে পারে, এটা একটা রিপোর্ট হতে পারে। আর এই কাজগুলোই আমরা কি করতাম, এই কাজগুলো যদি আমরা সাবমিট করতে যেতাম তাহলে এটাতে একটু শর্টে করতে পারলাম, কিন্তু এই যে এইগুলো ডিপার্টমেন্ট ওয়াইজ যদি করতে যেতাম তাহলে আবার এর ভিতর থেকে ডিপার্টমেন্ট গুলো এখানে লিখে তারপর আবার আমাদের এখানে সাবমিটস দুইটা কন্ডিশন দেওয়া লাগতো, সাবমিটস এর ক্রাইটেরিয়া দুইটা, ঠিক আছে? ক্রাইটেরিয়া রেঞ্জ দুইটা দেওয়া লাগতো, একটা হচ্ছে এরিয়ার জন্য আর একটা হচ্ছে এই ডিপার্টমেন্টের জন্য, ঠিক আছে? তাহলে আমরা আজকে দেখবো যে এই সাম কিভাবে করতে, সাম ইফস এর কাজটা কি, আর পিভট টেবিল। পিভট টেবিলের কাজ মোটামুটি আমরা দেখেই ফেললাম এটা, আর এরপরেও আমরা দেখাবো। এবার আমরা একটা কাজ করি, এগুলোকে ডিলিট করি। এইবার আস্তে আস্তে সবগুলাকে একটু ভেঙে ভেঙে আমি আপনাদের বুঝিয়ে দিই, ঠিক আছে? এটাও ডিলিট করে দিলাম, এটাও ডিলিট করে দিলাম। আচ্ছা, প্রথমে আপনারা আসেন সাম ইফস, যারা জানেন না কাজ টাজগুলা, ঠিক আছে? যারা কাজ জানেন না যে সাম ইফস এর সাম ইফস কিভাবে কাজ করে তাদের জন্য একটু বলি। দেখেন, যদি কখনো আপনার এরকম মনে হয় যে আপনার ক্রাইটেরিয়া বেস সাম করতে হবে, সাম মানে কি? সাম হচ্ছে যে আপনি ধরেন এইখানে একটা সামের টোটাল রেজাল্ট বের করবেন। এখানে টোটাল বের করতে গেলে কি করেন, আপনি ইকুয়াল দেন, দিয়ে একটু সাম দেন। আর যারা আরো ভালো বোঝেন তারা কি করেন, এই কলু দেন না, এই যে এখানে অটো সামে ক্লিক করার পর এইখান থেকে সেলস এর টোটাল আনতে হয়, এই যে সেলস এর টোটালটা এখানে সিলেক্ট করে দিয়ে এন্টার করলে এখানে সামটা চলে আসে, ঠিক আছে? এটা হচ্ছে সাম, টোটাল সাম আর কি। ক্রাইটেরিয়া বেস সাম কি? ক্রাইটেরিয়া বেস সাম হচ্ছে যে আপনার এরিয়া ওয়াইজ সাম, যেটা এই এরিয়ার টোটাল কত, খুলনার টোটাল কত, এই এরিয়া বেস সাম করতে গেলে আমাদের কি করতে হয়, তাহলে এরিয়ার নামটা আগে লিখতে হয়। ধরেন আমরা এখানে লিখলাম খুলনা, খুলনাটাকে আমরা এখানে লিখলাম AHUL খুলনা। এখন এতগুলো এরিয়ার ভিতর থেকে আমি শুধু খুলনার টোটালটা নিয়ে আসবো। খুলনার টোটাল এতগুলো এরিয়া আছে না, এর ভিতরে 4-5-6টা এরিয়া আছে, এবং খুলনাটা শুধু এক জায়গায় না, অনেক জায়গায় আছে। তো যত জায়গায় থাক এই সবগুলো টোটাল, যেমন এই যে এইটার এইটা সেলস, তারপরে আপনার এই যে খুলনা আর একটা আছে, এই যে এইটা টোটাল, এই যে এইগুলো, এইটা, তারপরে এইটা, হ্যাঁ, এই সবগুলোর যোগ যত জায়গায় খুলনা আছে সবগুলো একসঙ্গে যোগ করে নিয়ে এখানে নিয়ে আসবে। এইটা যদি করতে হয়, ক্রাইটেরিয়া বেস সাম যদি করতে হয়, তাহলে আমরা করবো হচ্ছে সাম ইফস দিয়ে, ঠিক আছে? আমরা টোটাল যদি বের করতে যাই তাহলে আমরা সাম দিয়ে করি। ইন টোটাল একদম এখান থেকে এই যে এখান থেকে একদম এই পর্যন্ত টোটাল যেটা করি আমরা সাম দিয়ে করি। আর ক্রাইটেরিয়া বেস মানে এর ভেতর থেকে এই খুঁজে খুঁজে খুলনার আলাদা আলাদা করে করে সেলসটা এখানে নিয়ে আসবে, সেটা হচ্ছে ক্রাইটেরিয়া বেস সেলস। তো সেইটার জন্য আমাদের কি করতে হয়, সাম ইফস, ঠিক আছে? সাম ইফ এবং সাম ইফস আমরা দুইটাই করতে পারি, দুইটা দিয়ে করতে পারি, কিন্তু এই দুইটার ভিতরে একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে সাম ইফটা হচ্ছে শুধুমাত্র একটা ক্রাইটেরিয়াকে ও কন্ট্রোল করতে পারে, একটা ক্রাইটেরিয়া। যেমন যদি শুধু বলা হয় যে এই খুলনার টোটাল, এখান থেকে খুলনার টোটালটা কত, তাহলে শুধুমাত্র সাম ইফ দিয়ে করলে হয়। কিন্তু যদি বলা হয় এখান থেকে খুলনার টোটাল আনতে হবে এবং খুলনার মার্কেটিংটা আনতে হবে, ঠিক আছে? সেক্ষেত্রে যেমন এখানে ধরেন আসলো কি খুলনার মার্কেটিং, এখানে ধরেন মার্কেটিং থাকলো, ঠিক আছে? এটা এরপর এখানে টোটালটা আসবে, মানে খুলনার এই মার্কেটিং এর কত সেলস আছে, এইটা যদি আনতে হয় তাহলে আমাদের কি করতে হয়, সেটা সাম ইফস দিয়ে করতে হয়। তবে একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, সাম ইফস যদি আপনি করেন তাহলে কিন্তু আপনি সিঙ্গেল ক্রাইটেরিয়াকেও সাম করতে পারবেন, আবার মাল্টিপল ক্রাইটেরিয়াকেও সাম করতে পারবেন। মানে একটা ক্রাইটেরিয়া কেউ করতে পারবেন, একাধিক ক্রাইটেরিয়া দিয়েও করতে পারবেন। মানে যার একটু পাওয়ার বেশি, শক্তি বেশি, সে তো দুর্বল লোকের সঙ্গেও, মানে একজন লোকের সঙ্গেও কিন্তু কুস্তি করতে পারে, আবার 10 জনের সঙ্গেও কুস্তি করতে পারে। আর যারা একটু দুর্বল তারা কিন্তু ওই একজন একজন করেই ধরে। তো সাম ইফটা এই ক্ষেত্রে একটু দুর্বল, এই জন্য আমরা একটা ক্রাইটেরিয়া দিয়ে যখন আমরা সাম করব সেক্ষেত্রে আমরা শুধুমাত্র সাম ইফ দিয়ে করবো, ঠিক আছে? তো আমি একটু দেখাই, এটা দুইটা ক্রাইটেরিয়া দিয়ে দেখাবো সাম ইফটা। আমরা ইকুয়াল দিব, তারপর লিখবো এখানে সাম ইফ, ঠিক আছে? সাম ইফস লিখবো, SUM সাম, এবার ইফস, হ্যাঁ, সাম ইফস দিয়ে দিলাম। সাম ইফস দেওয়ার পর এখানে আমাদের সাম রেঞ্জ কোনটা, এই যে সাম রেঞ্জ সিনট্যাক্সটা দেখেন, এখানে সাম রেঞ্জ বলতেছে। এই সাম রেঞ্জ মানে হচ্ছে যেটাকে আমরা সাম করব, মানে যোগ করব, টোটাল বের করব যেটা, সেটা হচ্ছে সাম রেঞ্জ। তাহলে আমাদের এইটা এইচ কলাম, আমরা সেলসটা চাচ্ছি আর কি, যদি আমরা টার্গেটটা চেতাম তাহলে এটা দিতাম। তো আমরা এখানে সেলসটা বের করব। তো সেলসটা বের করার জন্য পুরো এই কলামটাকে সিলেক্ট করে দিলাম। এই পুরো কলাম উপর থেকে সিলেক্ট করে দেওয়ার একটা সুবিধা আছে, সেটা হচ্ছে নিচে, এর নিচে যদি আপনার কখনো ডেটা অ্যাড হয় তাহলে অটোমেটিক এখানে ইনক্লুডিং হয়ে যাবে, রেজাল্টটার ভেতরেও এটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? এজন্য আমরা পুরো উপর থেকে সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর আমরা এটাকে কমা দিলাম।
কমা দেওয়ার পর এখানে দেখেন লেখা আছে ক্রাইটেরিয়া রেঞ্জ 1। রেঞ্জ কথাটা যখনই থাকবে মাথায় রাখবেন, এইখানে একটু খেয়াল করেন, দেখেন এটা হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ 1 আর এখানে আছে ক্রাইটেরিয়া 1। এই ক্রাইটেরিয়ার সঙ্গে এইটার সঙ্গে কিন্তু রেঞ্জ কথাটা উল্লেখ আছে। রেঞ্জ যখন বুঝবেন তখন মনে করবেন যে এটা হচ্ছে গিয়ে মানে রেঞ্জটা তো সবসময় বড় হয়, রেঞ্জ, তাই না? একটা এরিয়া ধরে, ঠিক আছে, একটা এরিয়া ধরে আর কি, যেমন এই যে এরকম এই এইচ কলামের পুরো এরিয়াটা ধরে। আর রেঞ্জটা কি হয়? রেঞ্জটা ছোট হয়, মানে হইতে পারে যে এটা খুলনা হতে পারে, অথবা মার্কেটিং টিম হতে পারে, অথবা এখান থেকে এতটুকু হইতে পারে, এরকম। ঠিক আছে, রেঞ্জটা হচ্ছে যত মানে যেখান থেকে আমি ওই তথ্যটা আমরা অনুসন্ধান করে নিয়ে আসবো, সার্চ করে নিয়ে আসবো, সেটা হচ্ছে রেঞ্জ। যেখান থেকে আনবো সেটা হচ্ছে রেঞ্জ হয়। আর যেটার মাধ্যমে আনবো, সরি, হ্যাঁ, সেটা হচ্ছে রেঞ্জ হয়। আর যেটার মাধ্যমে আনবো সেটা হচ্ছে শুধু কি হয়, শুধু ক্রাইটেরিয়া হয়। আর যেটা থেকে আনবো সেটা হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ হয়। ঠিক আছে, এই যে এখানে কিন্তু দুইটা, একটা হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ আর একটা হচ্ছে ক্রাইটেরিয়া। ওয়ানটা বাদ দেন, ওয়ানটা পরের কথা। ওয়ান কেন দেওয়া হচ্ছে? ওয়ান দেওয়া হচ্ছে আমরা এখানে একাধিক মানে ক্রাইটেরিয়া অ্যাড করতে পারি, এই জন্য 1 2 3 এরকম অ্যাড হয়। ঠিক আছে, তো যেহেতু আমাদের এরকম আসতেছে ব্যাপারটা যে ক্রাইটেরিয়া রেঞ্জ 1, আমরা দুইটা ক্রাইটেরিয়া এখানে আছে, একটা হচ্ছে খুলনা আর একটা হচ্ছে মার্কেটিং ডিপার্টমেন্ট, একটা হচ্ছে এরিয়া আর একটা ডিপার্টমেন্ট। তাহলে আমাদের একাধিক ক্রাইটেরিয়া, এই জন্য আমাদের এখানে কিন্তু কখনোই সাম ইফ দিয়ে কাজ হবে না। সেক্ষেত্রে আমরা সাম ইফস এর ফর্মুলাটা ইউজ করব। তাহলে সাম ইফ দিয়ে আমরা কি করলাম, প্রথমে সাম রেঞ্জটাকে সিলেক্ট করে দিয়েছি, এরপর আসতেছে আমাদের ক্রাইটেরিয়া রেঞ্জ। তো ক্রাইটেরিয়া রেঞ্জ তো এইটা না, আমাদের ক্রাইটেরিয়া রেঞ্জ 1 হচ্ছে এইটা। আমরা কিন্তু দুইটাই দিতে পারি, এইটাও দিতে পারি, আবার ডিপার্টমেন্ট তো এই যে এটাও দিতে পারি। যে কোনো একটা আমরা 1 হিসাবে ধরতে পারি। যদি এটা 1 হিসাবে ধরি তাহলে এটা 2 হিসাবে ধরবো, আর এটা যদি 1 হিসাবে ধরি তাহলে এটা 2 হিসাবে ধরবো। তাহলে আমরা এটা দিয়ে দিলাম, এটা 1 হিসাবে ধরলাম। দেওয়ার পর এখানে কমা দিলে এখানে আসে ক্রাইটেরিয়া 1। তো এটা হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ 1 এর পরে ক্রাইটেরিয়া 1। তো ক্রাইটেরিয়া 1 হচ্ছে আমাদের এইটা এরিয়া, এই যে এরিয়া থেকে চলে আসবে এরিয়ার এইটা। ঠিক আছে, এই অনুযায়ী আমরা আনবো, কমা, কমাতে পর আবার বলতেছে ক্রাইটেরিয়া রেঞ্জ 2। তো ক্রাইটেরিয়া রেঞ্জ হচ্ছে আমাদের এখানে যদি মার্কেটিং থাকে, মানে এটা তো ডিপার্টমেন্ট, তাহলে ক্রাইটেরিয়া রেঞ্জ 2 আমাদের অবশ্যই এই ডিপার্টমেন্ট রেঞ্জটা হবে। এরপর আমরা একটা কমা দিব, দেওয়ার পর এখানে বলতেছে ক্রাইটেরিয়া 2। ক্রাইটেরিয়া 2 হচ্ছে আমাদের এই যে মার্কেটিংটা। এখানে যদি আমাদের আরেকটাও থাকতো, ঠিক আছে, যে ডেজিগনেশন ওয়াইজ যদি থাকতো, তাহলে আমরা এখানে আরেকটা ক্রাইটেরিয়া রেঞ্জ 1 দিতাম, ক্রাইটেরিয়া দিতাম আর একটা 3 নাম্বারটা আসতো। তো যা হোক, আমাদের এই পর্যন্তই, কাজ শেষ, ব্র্যাকেট ক্লোজ, ইন্টার। দেখেন আমাদের রেজাল্টটা কিন্তু চলে আসলো এটা। এখন এই জিনিসটা আমি একটু এখানে রাখি, এটাকে আমি একটু এখানে রাখি, কেন আমি একটু ইয়ে করব, এটাকে ফিল্টার করে আমি একটু আপনাদের দেখাবো। তো এটা ফিল্টার করলে এটা কি হয়, ভিতরে ঢুকে যায় যদি, তার জন্য আমরা উপরে নিয়ে নিলাম যাতে এটা দেখা যায়। এটা এখানে কত, 46 73 52, এই জিনিসটা দেখেন। আমরা কি করব, ফিল্টার করি, প্রথমে খুলনাকে ফিল্টার করলাম, আমরা এখান থেকে খুলনাকে নিয়ে নিলাম। ওকে, খুলনা আসলো, এই দেখেন এটা ভিতরে ঢুকে গেছে, এই জন্য আমি হচ্ছে ওইটাকে এখানে নিয়ে রাখলাম, খুলনা নিয়ে আসলাম। এরপর নিয়ে আসবো আমরা মার্কেটিং, খুলনা মার্কেটিং, এই যে ডিপার্টমেন্ট থেকে আমরা মার্কেটিংটা নিয়ে নিই, এই যে মার্কেটিং, দেখেন খুলনা মার্কেটিং। এইটাকে যদি আমরা এই যে সেলস, এটাকে যদি আমরা টোটাল দেখি, এখানে এসে দেখেন 46 73 52, এখানেও দেখেন 46 73 52, দেখছেন, এটাও 46 73 52, এই তিনটা মিলেও কিন্তু এই যে আমাদের 46 73 52 হচ্ছে। তার মানে আমাদের এটা কিন্তু ঠিকঠাক আছে। এই যে মানে লজিকটা বা এই যে ফর্মুলাটা, এইটা কিন্তু আপনাদের বুঝতে হবে আগে, যে আপনি কখন কিভাবে এটাকে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করতে পারলেই আপনার কাজ মিনিটে শেষ। ঠিক আছে, তাহলে এইটা কি হয়, এইটা কিন্তু যে এইভাবে আসলো আমাদের। আর আমাদের যে পিভট টেবিলটা করেছিলাম, পিভট টেবিলটা কিভাবে করেছিলাম, ওটাও কিন্তু এরকম এরিয়া ওয়াইজ, ডিপার্টমেন্ট ওয়াইজ কিন্তু এসেছিল। ঠিক আছে, এরিয়া ওয়াইজ, ডিপার্টমেন্ট ওয়াইজ কিন্তু এসেছিল। তাহলে আমাদের এইটা যদি আমরা ঠিক এই রেজাল্টটাই যদি আমরা ইয়ে দিয়ে করতে যাই, কি বলে, আমরা যদি সামিটস দিয়ে করতে যাই, তাহলে আমাদের একটু এসএল পোয়াইতে হয়, সময় বেশি লাগে, হ্যাঁ, কিছু ফর্মুলা লিখতে হয়। আর এইটাই যদি আমরা পিভট টেবিলে করতে যাই তাহলে কি হয়, আমাদের দেখেন এটা তো আমরা সামিটসটা দেখাইলাম, এরপর আমি একটু পিভট টেবিলটা দেখাই। তাহলে পিভট টেবিলের মাধ্যমে যদি এরকম করতে, আমাদের এখানে একটা আছে বলে এরকম, এখানে কিন্তু একটা আসলো, আমরা যদি এখানে আরেকটা নিয়ে আসি যে এইভাবে, এটাতে কপি করে এটাও যদি আমরা একটু টেনে দিই, হ্যাঁ,
আর এটাও যদি মার্কেটিং দিয়ে দিই, এটারও মার্কেটিং ধরেন দিয়ে দিলাম, এই যে এইভাবে টেনে দিলে রেজাল্ট কিন্তু চলে আসে। ঠিক আছে, এরকম সবগুলো দিলে এখন চলে আসবে, খুলনা, বরিশাল, রাজশাহী এইগুলোর মার্কেটিং আলাদা আলাদা দিলে চলে আসে। হ্যাঁ, এখানে যদি আমরা চিটাগাং মার্কেটিংটা না দিয়ে যদি প্রকুরমেন্ট দিই, তাহলে প্রকুরমেন্টের রেজাল্ট আসবে। ঠিক আছে, এই যে দেখেন এটা প্রকুরমেন্টের রেজাল্ট আসবে। আপনি যেটা চেঞ্জ করুন, যেভাবে করেন চলে আসবে। এই জিনিসটাই যদি আমরা আমাদের পিভট টেবিল দিয়ে করি, খুব সহজে করতে পারি। কিরকম দেখেন, এই যে পিভট টেবিলটা ক্রিয়েট করি। পিভট টেবিল ক্রিয়েট করার জন্য আমাদের কি করতে হবে, এই যে ডেটাবেসটা আছে, এই ডেটাবেসের যে কোনো একটা সেলে, এর ভেতরে কিন্তু ডেটাবেসের ভিতরে, বাইরে না, যে কোনো একটা সেলে ক্লিক করে আমরা ইনসার্টে এসে এই যে পিভট টেবিলের উপরের অংশে এই জায়গায় ক্লিক দিব। এরপর আমরা যেহেতু এখানে রিপোর্টটা আনতে চাচ্ছি, তাহলে এখানে কিন্তু দুইটা অপশন থাকে, একটা হচ্ছে নিউ ওয়ার্কশিট আর একটা হচ্ছে এক্সিস্টিং ওয়ার্কশিট। এই দুইটার মানে হচ্ছে, আমরা অবশ্যই জানি নিউ ওয়ার্কশিট মানে নতুন একটা ওয়ার্কশিট, আর এক্সিস্টিং ওয়ার্কশিট মানে হচ্ছে আমাদের এখানে এই এই ফাইলে, ঠিক আছে, এই ডকুমেন্টসে আমাদের যে ওয়ার্কশিটটা আছে, এখানে একটা ওয়ার্কশিট থাকতে পারে, দুইটা থাকতে পারে, তিনটাও থাকতে পারে আমাদের এখানে। তো আমাদের আপাতত একটাই আছে, যে এইটা। তাহলে আমরা এই ওয়ার্কশিটে করতে চাচ্ছি, তাহলে এখানে এই এক্সিস্টিং ওয়ার্কশিট সিলেক্ট করে দিয়ে এই লোকেশনে এসে, আমাদের কিন্তু লোকেশন দেখাইতে হবে। আমাদের কিন্তু এই ওয়ার্কশিটে, এক্সিস্টিং ওয়ার্কশিটে কিন্তু আমাদের অনেকগুলো লোকেশন আছে, প্রত্যেকটা সেলই এক একটা লোকেশন। ঠিক আছে, এই যে এই একটা লোকেশন, এটাও একটা লোকেশন, এটাও একটা লোকেশন। তাহলে কোন লোকেশনে করবো, যে সেলটাতে আমরা সিলেক্ট দিব, ভালো করে মাথায় করে রাখেন, যে সেলটাকে আমরা সিলেক্ট দিব সেই সেল থেকেই কিন্তু আমাদের পিভট টেবিলটা ক্রিয়েট শুরু হয়। ঠিক আছে, তার মানে এই যে এরকম এইটাতে যদি আমরা ক্লিক দিই, তাহলে কিন্তু এটা এই দিক থেকে এরকম আসে, বাম পাশে কিন্তু হয় না, বাম পাশে আসবে না। এটা একটা সেলে এখানে ক্লিক করলে ওই এখান থেকে শুরু হয়ে নিচের দিকে যত যাওয়া যাবে, ডান দিকে যত যাওয়া যাবে, এরকম করে যেতে থাকবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে সিলেক্ট করে দিলাম, দিয়ে আমরা কি করব, ওকে ক্লিক করব। দেখেন, ওকে ক্লিক করলে কি হচ্ছে, আমাদের ব্যাপারটা এই জায়গায় একটা পিভট টেবিলের ইন্টারফেস চলে আসলো। এখন এখান থেকে আমরা এরিয়াতে ক্লিক দিলাম, মানে এই যে খুলনা, চিটাগং, এই নামগুলো লিখবো আমরা। এর জন্য আমরা এরিয়াতে ক্লিক দিলে আমাদের লেখা লাগে না, অটোমেটিক পিভট টেবিলে আমাদের লিখে দেয় নামগুলো। ঠিক আছে, আর এখান থেকে আমরা সেলসটা নিয়ে আসবো, তার জন্য আমরা এই যে সেলস, এখানে ক্লিক দিব। আচ্ছা, এখানে একটা কথা আছে, এরিয়ার নামগুলো আপনার যদি কখনো মনে হয় আপনি এই নিচে নিচে আনবেন না, আপনি রিপোর্টটা একটু এরকম এরকম দেখতে যাচ্ছেন, মানে এখানে বরিশাল, এখানে চিটাগং, এখানে ঢাকা, এরকম দেখতে যাচ্ছেন, তাহলে কি করবেন, এখানে ক্লিক দিলে যদি আপনার এই রোতে চলে আসে এরিয়ার নামটা, দেখেন এই এরিয়ার নামটা ক্লিক দেওয়ার সাথে সাথে রোতে চলে আসছে। যদি রোতে চলে আসে আপনার উপর উপর যদি দেখতে, তাহলে এইটাকে এর উপরে ধরে ক্লিক করে ধরে টেনে উপরে দিয়ে দেবেন, কলামে দিয়ে দেবেন, তাহলে এটা কলামের নাম। দেখেন এই যে বরিশাল, চিটাগং, ঢাকা, এরকম কলামের দিকে চলে আসে। তো আমাদের এরকম দরকার নেই, রিপোর্টটা ওইভাবে করতে গেলে ভালো হবে না, আমাদের এইভাবেই দরকার। আমি শুধু দেখাইলাম যে আপনারা পরিবর্তন করতে পারেন। ঠিক আছে, আর আমাদের যে স্যালারিটা, সেলসটা থাকে, এটা অবশ্যই ভ্যালুতে আসবে। ঠিক আছে, এটা ভ্যালু, এটাকে ক্লিক করলে অটোমেটিক ভ্যালুতে চলে যায়। তাছাড়াও আপনি এখান থেকে ড্রাগ করে টেনে ধরে যে এরকম ভ্যালুতে ছেড়ে দিতে পারেন, এই যে এইভাবে দেখেন, এখানে ছেড়ে দিলেও এখানে চলে আসবে। দেখেন এটা চলে আসলো। এখন আমাদের কিন্তু টোটাল বরিশালের এরিয়া গুলো টোটাল আসলো। এখন আমি চাচ্ছি যে এই যে বরিশালে যে 84, 28, 22 যে ফিগারটা এখানে দেখাচ্ছে, এই ফিগারটা আমার শুধু একবারে শুধু বরিশালের আমি চাচ্ছি না, চাচ্ছি যে বরিশালের ভিতরে যে কয়টা ডিপার্টমেন্ট আছে, ওই ডিপার্টমেন্ট ওয়াইজ, প্রকুরমেন্ট, মার্কেটিং, তারপরে ফিনান্স, এই ডিপার্টমেন্ট ওয়াইজ আমার আসুক। তাহলে আমরা কি করবো, এইখান থেকে আমাদের যেমন এটা লেখা লাগছিল আলাদাভাবে ক্রাইটেরিয়া 1, ক্রাইটেরিয়া 2, এইটা করা লাগছিল, আমরা এখানে কিচ্ছু করা লাগবে না, শুধু ডিপার্টমেন্টটাকে এই যে আপনি টেনে ধরে নিয়ে, অথবা আপনি এখানে ক্লিক করে দেন, একটা ক্লিক করে দেন, দেখেন অটোমেটিক্যালি নিচে চলে আসছে, দেখছেন। আর এইটাকে নিচের থেকে একটু ডান পাশে নেওয়ার জন্য যেটা আপনি করবেন, সেটা হচ্ছে যে আচ্ছা, এইটাকে আরেকটা কাজে আমরা দেখাই, টিকটা তুলে দিলাম, এইভাবে না, আমরা যদি ডিপার্টমেন্টটা সরাসরি কলামে দিয়ে দিই, তাহলে দেখেন আরেকটা ভাবে রিপোর্ট তৈরি। এই দেখেন, এটা যে বরিশালের এই ফিনান্স এত, মার্কেটিং এত, প্রকুরমেন্ট এত, আর এমনি গ্রান্ড টোটাল এত, এভাবেও দিতে পারেন আপনি। যদি মনে করেন যে এইভাবে দিবেন, এইভাবে দিতে পারেন। আর এক ভাবে আমরা দিতে পারি, সেটা হচ্ছে আমরা এটাকে একটু কপি করে নিই। দেখেন, আমরা একটু কপি করে এখানে 2 নাম্বারটা করি, এখানে করলাম। এটাকে যদি আমরা এই ডিপার্টমেন্টটাকে যদি আমরা এখানে না দিয়ে এইটাকে যদি আবার রোতে দিয়ে দিই, রোতে দিলে যে নিচে নিচে এইভাবে আসে। আর এইটাকে আমরা এখান থেকে এই যে ডিজাইন আছে, ডিজাইন থেকে আমরা যদি রিপোর্ট লেআউটে এসে শো ইন টেবুলার ফর্মে ক্লিক করি, তাহলে এটা কিন্তু এইভাবে চলে আসে নিচে নিচে। এটাকে একটু সৌন্দর্য বর্ধন করার জন্য আমরা সাবটোটালটাকে ডু নট সাবটোটাল করে দিলাম, সাবটোটালটা লাগবে না।
আর বরিশালের নামটা বারবার আনার জন্য রিপিট, এই যে এখানে রিপিট লেআউটে এসে, সরি রিপোর্ট লেআউটে এসে এখান থেকে রিপিট অল আইটেম লেভেলস এটাতে ক্লিক করলে এইভাবে রিপোর্টটা চলে আসে। দেখেন আমাদের মূল মানে বিষয় কিন্তু একই এসে দাঁড়াচ্ছে। এটা হচ্ছে যে বরিশালের এইভাবে করে আসতেছে 3টা ডিপার্টমেন্ট, আর এখানে বরিশালের এই ডিপার্টমেন্ট গুলো যে এইভাবে আসতেছে। ঠিক আছে, আমরা পিভট টেবিলে খুব সহজে, খুব সুন্দরভাবে, শুধু সহজ না, খুব সুন্দরভাবে রিপোর্টটা দেন অ্যান্ড দ্য সেকেন্ডের ভিতরে আমরা রিপোর্টটাকে সুইচ করতে পারি। ঠিক আছে, কলাম থেকে রোতে, রো থেকে কলামে এভাবে সুইচ করতে পারি, আবার কয়েকটা ক্লিকের মাধ্যমে রিপোর্ট তৈরি করতে পারি। ঠিক আছে, তো আমরা তো এটা দেখাইলাম দুইভাবেই। হ্যাঁ, এখন সময় আছে, আমাদের কোনো সমস্যা নেই, আপনার সময় আছে। আমরা আপনাদের কি করব, একটু দু একজনের সঙ্গে আমরা একটু কথা বলেই আমরা কোন কোন জায়গায় কার সমস্যা আছে, কোন জায়গা থেকে একটু ভালো করে বুঝাইলে ভালো বুঝতে পারবেন, আমরা সেখানে একটু চলে আসি। ঠিক আছে, তো আপনাদের কাছ থেকে আমি দু একজনের কাছ থেকে একটু মানে নিব, কোশ্চেন যদি থাকে কারো, কোন জায়গা থেকে কি করলে ভালো হয় আমি একটু নিয়ে নিচ্ছি। ঠিক আছে, তাহলে আপনারা করেন, একটু হ্যান্ড রেজ করেন। আর হ্যাঁ, একজন কথা শুরু করলে আর একজন বলবেন না, কারণ আমাদের তো এইটাতে যেটা হয় গুগল মিটে একবারে হচ্ছে একজন একজন করে আনমিউট করা যায় না। হ্যাঁ, এই জন্য একজন কথা বললে আর একজন বলার দরকার নেই। তো তাহলে আমি একটু আসি, আমরা কিন্তু আর একটু দেখাবো। হ্যাঁ, দেখাবো, আপনারা থাকেন, আপনাদের নিরাশ হওয়ার কোনো কারণ নাই, আমি যত সময় আছে আপনারা কখনো নিরাশ হবেন না। হ্যাঁ, আচ্ছা, অমিত ভট্টাচার্য। দাদা, ওই যে ফরম্যাট প্রিন্টারটা একটু দেখাবেন, এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার, সামিপসের ওই যে ক্রাইটেরিয়া রেঞ্জটা আরেকবার একটু যদি কাইন্ডলি বলতেন। অবশ্যই বলবো আমি। আচ্ছা, দেখেন তো এই এই ইস্যু যাদের আছে, ঠিক আছে, ফরম্যাট পেইন্টার এবং সামিপসের ক্রাইটেরিয়া গুলা, এই ইস্যু যাদের আছে তারা একবার একটু দেখে নেন, এরকম ইস্যু যাদের আছে। হ্যাঁ, তাহলে হচ্ছে ফরম্যাট পেইন্টারের যে ব্যাপারটা, দেখেন আমি কথার কথা, আমি এই জায়গায় কোন একটা কিছু লিখবো। ঠিক আছে, ধরেন আমি এখানে একটু লিখবো, আমরা এরিয়া লিখবো। ঠিক আছে, আমরা লিখলাম এরিয়া লিখলাম এখানে। তো এরিয়াটার কালারটা অটোমেটিক পিক করে নেয় ইন্টেলিজেন্স হিসাবে। এই কালারটা ধরেন এখানে থাকে না, এরকম এটা হচ্ছে গিয়ে থাকে আর কি, অটোমেটিক থাকে, এরকম থাকে কালারটা। ঠিক আছে, তো যদি আমাদের এইটার মতো করে, এই হেডিংসটার মতো করে যদি এখানে করতে হয়, তাহলে কি করবেন আপনি, জাস্ট যে কোনো একটাতে ক্লিক দিবেন, এই যে এটা ক্লিক দেন, ক্লিক দিয়ে এই যে এইটা ফরম্যাট পেইন্টারের যে ব্রাশের মতো যে চিহ্নটা না, এটাতে ক্লিক করলে ও পিক করে নেয় ওই কালারটা। ঠিক আছে, এখানে ক্লিক করলাম, ও প্রথম ক্লিকে কালারটা পিক করে নেয়। শুধু কালার না, ওখানকার ফন্ট কালার, ফিল কালার, ও ফন্ট সাইজ, ফন্ট স্টাইল, যত কিছু আছে, বর্ডার টোটাতে সব কিছু পিক করে নেয়। পিক করে নিয়ে আমরা যেখানে দিব জাস্ট সেখানে ক্লিক করলে ও এখানে ছেড়ে দেয়। এটা হচ্ছে ফরম্যাট পেইন্টারের কাজ। ঠিক আছে, শুধু একটা না, আপনি যতগুলো একবারে সিলেক্ট করবেন, এরকম সিলেক্ট করে এখানে ক্লিক করে যদি আপনি এখানে ক্লিক করেন, তাহলে একবারে দুইটাই হয়ে যায়, এরকম ব্যাপারটা। দাদা, ওই যে মাল্টিপল সেলটা একটু দেখাই দেন দাদা, ওই যেটা আপনি দেখাইছিলেন, কোনটা? এটা 1 2 3 4 এরকম মাল্টিপল সেলটা কিভাবে যেন সিলেক্ট করতে হয়? মাল্টিপল সিলেক্ট হচ্ছে আপনার এই যে কন্ট্রোল চেপে, যে এরকম এরকম এরকম। হ্যাঁ 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 হ্যাঁ, আপনার যে কন্ট্রোল চেপে, যে এরকম কন্ট্রোল চেপে রেখে এই যে এইভাবে করে সিলেক্ট করতে পারেন, এইভাবে। ঠিক আছে, কন্ট্রোল চেপে রেখে এই যে এটা সিলেক্ট করলাম, ধরেন আমার এই যে মার্কেটিংটা সিলেক্ট করলাম, আবার এখান থেকে প্রকুরমেন্ট সিলেক্ট করলাম, এই দুইটা কন্ট্রোল চেপে রেখে এইভাবে সিলেক্ট করতে হয়। ক্লিয়ার? কন্ট্রোল চেপে রেখে। ঠিক আছে, মানে মাল্টিপল সেল সিলেক্ট করার জন্য কন্ট্রোল চেপে রেখে। আর একটা ব্যাপার ছিল আপনার, কোনটা যেন বললেন? সামিপসের যে ক্রাইটেরিয়া রেঞ্জ, ওইটা একটু মানে মাথায় একটু আচ্ছা মাথায় ঢোকে নাই। ঠিক আছে, এটাকে একটু ডিলিট করি, না হলে আপনারা বুঝবেন না। এখানে আসেন, এটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট। ঠিক আছে, আমরা এই যে এইখানে ডিপার্টমেন্টটা দিয়ে দিই, এখানে ডিপার্টমেন্টটা লিখে দিলাম। ঠিক আছে, আচ্ছা, ক্রাইটেরিয়া রেঞ্জটা হচ্ছে আমাদের এখানে ক্রাইটেরিয়া কয়টা বলেন তো, এইটার রেজাল্ট আনার জন্য? দুইটা, একটা হচ্ছে এরিয়া আর একটা হচ্ছে কি ডিপার্টমেন্ট। তাহলে এই যে এরিয়া এবং ডিপার্টমেন্ট, এই যে এরিয়া এবং ডিপার্টমেন্ট, এই দুইটা হচ্ছে আমাদের ক্রাইটেরিয়া। তাহলে খুলনা যদি এক নাম্বার ক্রাইটেরিয়া ধরি, তাহলে এই ক্রাইটেরিয়াটা কোন জায়গা আছে, এটা আছে কোথায়? এরিয়া না, এই যে আমাদের ডেটাবেজের এরিয়া, ডেটাবেজের এইটা, তাহলে এইটা হবে হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ, আর এইটা হবে ক্রাইটেরিয়া। ক্লিয়ার? যেখান থেকে আমরা ক্রাইটেরিয়া মানে যেখান থেকে আমরা সার্চ করব, এই যে ক্রাইটেরিয়াটা যেখান থেকে সার্চ করব সেটা হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ হয়।
আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর যেটা হ্যাঁ। দিয়ে আমরা সার্চ করব সেইটা হয় ক্রাইটেরিয়া। তার মানে এইটা দিয়ে এখান থেকে সার্চ করব, তাহলে এইটা হবে ক্রাইটেরিয়া রেঞ্জ আর এইটা হবে ক্রাইটেরিয়া। ঠিক এইটা হবে 1 নাম্বার, আর এইটা মার্কেটিং মানে ডিপার্টমেন্টটা এটা হবে ক্রাইটেরিয়া রেঞ্জ 2। তাহলে এইটা যদি আমরা দুইটা দিই তাহলে এটা হবে ক্রাইটেরিয়া রেঞ্জ 1, এইটা হবে ক্রাইটেরিয়া রেঞ্জ 2। আপনি এরকমও করতে পারেন যে ডিপার্টমেন্টটাকে ক্রাইটেরিয়া রেঞ্জ 1 ধরতে পারেন, তবে একটা জিনিস মাথায় রাখবেন, যখন সূত্রটা আমরা লিখি তখন এই যে ক্রাইটেরিয়া রেঞ্জ 1 যদি আমরা ডিপার্টমেন্টটাকে ধরি তাহলে ক্রাইটেরিয়া 1ও কিন্তু আমাদের এই যে ডিপার্টমেন্টটাকে সিলেক্ট করতে হবে। মানে আপনি আগে ডিপার্টমেন্টটা দিলেন, এটা ক্রাইটেরিয়া হিসেবে খুলনা দিলেন, হবে না, উল্টাপাল্টা দিলে হবে না, সিরিয়াল মেনটেন করতে হবে। ডিপার্টমেন্টটা যদি ক্রাইটেরিয়া রেঞ্জ দেন তাহলে আপনাদের ক্রাইটেরিয়া দিতে হবে এই ডিপার্টমেন্টের এটা। যখন ক্রাইটেরিয়া রেঞ্জ যেটা বুঝছি সেটা হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ হচ্ছে বড় অক্ষরে এরিয়া ভিত্তিক যা আছে সেলসে সব আছে, সব ধরতে হবে। ক্রাইটেরিয়া রেঞ্জটা হচ্ছে যে যাকে কেন্দ্র করে আমি রেঞ্জটা সাজাচ্ছি ওইটা ক্লিক করতে হবে। এক্স্যাক্টলি, বুঝতে পারছেন তো আপনি? বুঝতে পারছি, ক্লিয়ার দাদা। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ঠিক আছে, আচ্ছা দাদা একটু কথা বলবো? হ্যাঁ বলেন, অবশ্যই বলবেন, না মানে এই যে সাম ইফ আর সাম ইফস এর মধ্যে একটু যদি ডিফারেন্সটা বলতেন। আচ্ছা বলতেছি, একটু পানি খেয়ে নিলাম। আচ্ছা, সাম ইফ এবং সাম ইফস দুইটা ধরে নেন সেম কাজ, ক্লিয়ার? সাম ইফ এবং সাম ইফস দুইটার কাজ একই, একটু পার্থক্য আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে পাওয়ারফুল বেশি আর একটা পাওয়ারফুল কম। সেটা কেমন? সেটা হচ্ছে যে সামটা কি? সামটা হচ্ছে যোগ করা, মানে টোটাল করা আর কি, সাম হচ্ছে টোটাল করা। আচ্ছা, আর সাম ইফটা কি? ইফ মানে কি? ইফ মানে একটা কন্ডিশন, তাই না? যদি দিয়ে কি করতে হয়, কন্ডিশনের মাধ্যমে আমরা যদি কখনো সাম করি তাহলে সেটা সাম ইফের ভিতর পড়ে যায়। এখন সাম ইফের আবার দুইটা পার্ট আছে, একটা হচ্ছে সাম ইফ আর একটা হচ্ছে সাম ইফস। তো এসটাকে যদি আপনি শুধু আলাদা করে হিসাব করেন যে একটার ভিতরে এস আছে আর একটার ভিতরে এস নাই, তো এসটা যদি থাকে, আমরা সাধারণভাবে, আমি বলতেছি না যে সব ক্ষেত্রেই হয়, সাধারণভাবে আমরা ছোটবেলায় শিখেছিলাম না যে এস যোগ করলে পুরোলাল নাম্বার হয়ে যায় এরকম, হ্যাঁ না বলবেন? এরকম একটা বলছিলাম না, সব ক্ষেত্রে হয় না কিন্তু, মানে সব ক্ষেত্রে যে এস যোগ করলেই হয় তা না, মানে বহু বচন হয়ে যায় এরকম না, মানে এক বচন আর বহু বচন, যেটা মানে এক বচন মানে একজন আর বহু বচন মানে একাধিক। তো এখানে যদি আমরা কখনো একাধিক ক্রাইটেরিয়া বেস আমরা যদি সাম করতে যাই, সেই ক্ষেত্রে আমাদের সাম ইফস মাস্ট বি ইউজ করতেই হবে, সেটা সাম ইফ দিয়ে হবে না। কিন্তু একটা ক্রাইটেরিয়াকে যদি আমরা সাম করি সেটা সাম ইফ দিয়েও করতে পারি, ইফস দিয়েও করতে পারি, বুঝতে পারছেন? এখানে যেমন আমাদের ক্রাইটেরিয়া হচ্ছে দুইটা, একটা হচ্ছে খুলনা আর একটা হচ্ছে ডিপার্টমেন্ট। এখানে কিন্তু মাস্ট বি আমাদের সাম ইফসটা লাগবেই, ইফ দিয়ে হবে না। কিন্তু যদি শুধু খুলনাটা থাকতো, এখানে ধরেন আমাদের এটা ডিলিট করে দিই, যদি খুলনাটা থাকতো তাহলে দেখেন আমরা কিন্তু এখানে শুধু সাম ইফ দিয়েও করতে পারতাম। ঠিক আছে, ঠিক আছে, ওকে, এইটাই হচ্ছে মূল পার্থক্য। দাদা সাম ইফটা আবার একটু দেখায়, সাম ইফটা আবার একটু দেখায়েন, আমি এখনই দেখাই দিচ্ছি দাদা, এখনই দেখাই দিচ্ছি। ঠিক আছে, কে বলতেছেন বলেন? কি দাদা? ফরিদ আহমেদ। ও দাদা, আমি যেটা বলেন, বলছি সাম ইফটা শুধু একবার দেখায়েন। আমি এখনই দেখাচ্ছি। তারপর কে ছিলেন? ভাই? দাদা দাদা, তার মানে আমি যদি পিভট টেবিল ভালো মতো জানি, সাম ইফসটা ম্যান্ডেটরি না? ম্যান্ডেটরি না। আচ্ছা, এমন কোন লিমিটেশন আছে যেখানে সাম ইফসই করতে হবে, পিভট টেবিল করা যাবে না? এখন হ্যাঁ, লিমিটেশন আছে, থাকবে না এরকম না, থাকে। বিষয়টা হচ্ছে যে পিভট টেবিলের একটা ব্যাপারও থাকে, আবার ইয়েটা কেমন, আমি আপনাকে একটু এক্সাম্পল দিই, কিন্তু এটা ডেটার হিসাব করে তো কাজ করতে হয়। আমি আপনাকে একটা জিনিস বলি, ধরেন আপনার বাড়িতে এমন একটা গ্রামের বাড়িতে এমন একটা জায়গায়, সেখানে হচ্ছে আমি ওই ইয়ে নিয়ে প্রাইভেট কার নিয়ে যেতে পারবো না। বিষয়টা বুঝেন, প্রাইভেট কার তো পাওয়ারফুল, 4-5 জন যাওয়া যায় এবং খুব দ্রুত যাওয়া যায়, সেভে যাওয়া যায়। আর বাইকটা হচ্ছে কি, বাইকটা হচ্ছে 2 জনের বেশি যাওয়া যায় না, তারপর একটু রিস্কি থাকে। ঠিক আছে, তো এই যে ব্যাপারগুলো থাকে, কিন্তু এমন একটা জায়গাও আছে যে প্রাইভেট কার সেভ হোক আর মানে খুব দ্রুত যাওয়া যাক আর অনেক জনে যাওয়া যাক, প্রাইভেট কার ওই পর্যন্ত যায় না, একটা চিপা রাস্তা যাওয়া যাবে না, সেখানে কিন্তু বাইক নিয়ে যাওয়া লাগতেছে। আবার কিছু কিছু জায়গা থাকে আমার হেঁটেও যাওয়া লাগতে পারে, বাইকও যায় না।
তো ব্যাপারটা হচ্ছে এরকম যে ধরে নেন যে এই সামিটটা হচ্ছে বাইক আর এই পিভট টেবিলটা ধরে নেন প্রাইভেট কার। তো এখন আপনার বিষয়টা হচ্ছে যে ওই যে ডেটা থাকবে আপনার যেখানে, ডেটা থেকে আপনি আগে হিসাব করবেন যে আমার কোন রিলেটেড রিপোর্টটা জেনারেট করতে হবে। সেখানে কি আমার পিভট টেবিল দিয়ে জেনারেট করতে হবে নাকি আমার সাম ইফস দিয়ে জেনারেট করতে হবে। তবে সাধারণভাবে পিভট টেবিল দিয়ে তো এই সাম ইফস এর কাজগুলো খুব সহজে হয়েই যায়, ঠিক আছে, খুব সহজে কিন্তু হয়ে যায়। আর জি সাম দাদা। ইফস দিয়ে সেটা একটু হ্যাসেল পোহাইতে হয়। তো ধরে নেন যে 99% ক্ষেত্রেই আপনার কাজ পিভট টেবিল দিয়েই সাম ইফস এর কাজগুলো মিটাই নিতে পারবেন। কিন্তু ক্ষেত্র বিশেষ কিছু কিছু সময় ছোট্ট ছোট্ট ব্যাপারগুলোর জন্য আপনি সাম ইফসটা ইউজ করতে পারেন। ক্লিয়ার? বুঝতে পারছেন তো? থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আমি একটু সাম ইফসটা দেখিয়ে দিই। হ্যাঁ, দেখেন আমরা এখানে এসে ইকুয়াল দিব, দিয়ে লিখবো হচ্ছে SUM সাম। আমি আগে একটু ইফটা লিখে দেখাই। সাম ইফ লিখলাম। সাম ইফ লিখলে একটা জিনিস দেখেন তো, এখানে এই যে ক্রাইটেরিয়া আছে, রেঞ্জ আছে, এখানে কি রেঞ্জ 1 ক্রাইটেরিয়া 1 এই কথাগুলো আছে? নাই কিন্তু, কারণ ও একটাই শুধুমাত্র নিতে পারবে। হয় আপনি মার্কেটিং হিসাবে নেন, মানে ডিপার্টমেন্ট হিসাবে যোগ করেন, আর না হলে এরিয়া হিসাবে যোগ করেন, যে কোনো একটা। আর এখানে যদি আমরা সাম ইফস করি, দেখেন যখনই সাম ইফস করলাম তখনই কিন্তু এখানে দেখেন সাম রেঞ্জের পরে যে ক্রাইটেরিয়া রেঞ্জ 1 ক্রাইটেরিয়া 1 এইগুলো চলে আসলো। ঠিক আছে, তার মানে আমাদের একাধিক যখন ক্রাইটেরিয়া বেজ আমরা সাম করব তখন কিন্তু মাস্ট বি আমাদের সাম ইফসই করতে হবে। তাহলে সাম ইফসের সূত্রটা কি? সাম ইফসের সূত্রটা হচ্ছে প্রথমে ইকুয়াল, তারপর সাম ইফস, ঠিক আছে। দেন আচ্ছা 1 মিনিট ভাইয়া, 1 মিনিট, 1 মিনিট। হ্যাঁ, আচ্ছা তাহলে আমাদের যে ব্যাপারটা আসতেছে কি, যে একটু এখানে আসি, আমাদের এখানে যে ব্যাপারটা আসতেছে সাম ইফস দেওয়ার পর এখানে সাম রেঞ্জ, যেটা রেঞ্জটা কি, রেঞ্জটা হচ্ছে আমাদের, আমরা তো আগেই বলেছি যে রেঞ্জটা সবসময়ের জন্য বেশি হয়, ঠিক আছে, যেখান থেকে আমরা নিব এটা হচ্ছে রেঞ্জ, যেখান থেকে নিব সেটাই হচ্ছে রেঞ্জ, ঠিক আছে। তাহলে রেঞ্জ হচ্ছে কি, এইটা হচ্ছে আমাদের রেঞ্জ, সাম রেঞ্জ, যেটাকে আমরা সাম করব, ঠিক আছে, যেটাকে সাম করব সেটা হচ্ছে রেঞ্জ। হ্যাঁ, তাহলে আমাদের কি হচ্ছে, আমাদের হচ্ছে এখানে এসে যেটা করতেছি যে সাম রেঞ্জটা হচ্ছে আমাদের এইটা, আর এরপরে আমরা কমা দিয়ে দিলাম, ঠিক আছে। আমরা তো জানি যে একটা মানে দেওয়ার পর আমাদের কি কমা দিতে হয়। তো এরপর হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ 1, ক্রাইটেরিয়া রেঞ্জ 1 কিন্তু আমরা এই এরিয়াকেও ধরতে পারি, আবার ডিপার্টমেন্টটাকেও ধরতে পারি, ঠিক আছে। তাহলে এরিয়া কোনটা, আমাদের রেঞ্জের এরিয়া কোনটা, মানে ক্রাইটেরিয়া রেঞ্জ, সেটা হচ্ছে আমরা 1 এটাকেই ধরি, এই যে এটা হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ 1, কমা দিলাম ক্রাইটেরিয়া 1, ক্রাইটেরিয়া 1 হচ্ছে এটা, তার মানে একবার এখানে সিলেক্ট করব, একবার এখানে, মানে একবার রেঞ্জ সিলেক্ট করব আর একবার ক্রাইটেরিয়া সিলেক্ট করব, ঠিক আছে। এরপর কমা, কমা দেওয়ার পর আবার ক্রাইটেরিয়া রেঞ্জ 2, তাহলে ক্রাইটেরিয়া রেঞ্জ 2 কোনটা, ক্রাইটেরিয়া রেঞ্জ 2 হচ্ছে এই যে ডিপার্টমেন্ট এইটা, এরপর আবার কমা দিব, এবার ক্রাইটেরিয়া রেঞ্জ ক্রাইটেরিয়া 2 হচ্ছে এটা। আমাদের সূত্র কমপ্লিট, ব্র্যাকেট ক্লোজ, ইন্টার, এই যে রেজাল্টটা চলে আসলো। এখন আপনাদের নিচের দিকে যত দরকার টেনে দিলেই হয়ে যাবে, ঠিক আছে, এই যে এইভাবে করে টেনে দিলে চলে আসবে, কোনো সমস্যা নেই। ক্লিয়ার? জি দাদা।
ওকে, আর কারোর কোনো কোশ্চেন্স? ওকে, হাফিজুর ভাই কি কোশ্চেন বলেন, যে আগে বলবেন সে বলেন যে কেউ একজন বলেন। হ্যাঁ দাদা, আমি আসি শুরু থেকে অল্প সময় পেয়েছিলাম, মানে জয়েন করতে পারি নাই, শুধু একটু পিভট টেবিল আমি পারি। জাস্ট পিভট টেবিলে আপনি কি করছেন এটা আমার একটু মানে একটা গ্লান্স বললে আমার একটু সুবিধা হইতো। আচ্ছা আচ্ছা, পিভট টেবিলে যেটা আমরা করেছি সেটা হচ্ছে যে প্রথমে পিভট টেবিলটা আমরা ক্রিয়েট করেছি, ঠিক আছে। ক্রিয়েট করে এই যে আমাদের পিভট টেবিলটা তো আমরা এরিয়া ওয়াইজ এইভাবে ক্রিয়েট করি, করার পরে যেটা করেছি আমরা এইটাকে আবার ডিপার্টমেন্ট ওয়াইজ করেছি। তো ডিপার্টমেন্ট ওয়াইজ আমরা দুই ভাবে করতে পারি, একটা হচ্ছে আমাদের ফিনান্স, মার্কেটিং এবং প্রকিউরমেন্ট, এই তিনটা ডিপার্টমেন্টকে আমরা কি করতে পারি, এই কলামে দিতে পারি। আবার নিচে ওই একই রিপোর্ট আমি কি করেছি, ওই তিনটাকে আমি কলামে না দিয়ে আমি রোতে দিয়েছি, ঠিক আছে। এই যে রো ওয়াইজ, এই যে এখানে ফিনান্স, মার্কেটিং, প্রকিউরমেন্ট তিনটা, আর এখানে কি হচ্ছে এই যে ফিনান্স, মার্কেটিং, প্রকিউরমেন্ট, এটা কলামে কলামে দিয়ে ওইটার প্রত্যেকটা এরিয়ার রেজাল্ট এখানে আমরা শো করিয়েছি। এই দেখেন টোটাল কিন্তু একই 50, 45, 305, এখানেও 50, 45, 305, ঠিক আছে। এইটা করেছি, ক্লিয়ার ভাই? হ্যাঁ দাদা, বুঝতে পারছি। ওকে ওকে ওকে, আচ্ছা এরপর কে আছেন? দাদা এরকম এক্সেলের একটা ফাইল এবং একটা গ্রুপে শেয়ার দিন, তাহলে প্র্যাকটিস করতে সুবিধা হবে। এই ফাইলটা আমরা দিয়ে দিই, প্রতিদিন দিয়ে দিব, গ্রুপে আচ্ছা। পেয়ে যাবেন, যেখানে লিঙ্ক পেয়েছেন ওখানে পেয়ে যাবেন, ঠিক আছে। হ্যাঁ, এরপর দাদা ওই যে আদাব। 1 2 3 এটা কিভাবে আনলেন, মানে এক টান মেরে এটা একটু আবার একটু দেখাই দিতে পারলেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেখাই দিই, দেখি কোনটা আনলাম জানো। প্রথম দিকে ওই যে 1 2 3 আইডিটা। ও এই যে এটা না, জি, জি। আচ্ছা ঠিক আছে, দেখেন আমি দেখিয়ে দিচ্ছি, এটা ডিলিট করে দিলাম। হ্যাঁ, এটা তো অনেক সিস্টেমে করা যায়। আমরা কি করি, এই যে প্রথমে 1 লিখি, তারপর 2 লিখি, তারপর এই দুইটাকে সিলেক্ট করে এইভাবে টাইনা দিলে সিরিয়ালটা আসে, তাই না? তা আমি কিন্তু সেটা করিনি, আপনারা হয়তো খেয়াল করছেন, ভাই খুব সুন্দর একটা খেয়াল করছো জিনিসটা। সেটা হচ্ছে আমি 1 লিখছিলাম, ঠিক আছে। 1 লিখে কি করছি, এই নিচে এসে টান দিব, বাট কন্ট্রোল চেপে রেখে টান দিব, ঠিক আছে। এই যে কন্ট্রোল চেপে টান দিলাম, সিরিয়ালটা হয়ে যায়। আমি যদি শুধুমাত্র কন্ট্রোল ছাড়া টান দিই তাহলে সব জায়গায় এক হয়, জি দেখছেন? জি এই যে জি এক। ঠিক আছে, আমরা কি করলাম, আমি কন্ট্রোল চেপে এইভাবে টান দিয়েছি, তার জন্য কি হয়েছে, সিরিয়ালটা মেনটেন হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। ঠিক আছে জি দাদা। ঠিক আছে, ধন্যবাদ। এরপর কি আছেন? একদম বলেন। হ্যাঁ দাদা আদাব। আচ্ছা, যে আপনার হচ্ছে ওই যখন সাম ইফ করতেছেন তখন ওই ক্রাইটেরিয়াটা যদি এরকম হয় যে আপনার সেলসটা 1,90,000-এর উপরে, যাদের সেলস আপনার হচ্ছে চিটাগং এর, তাদের যোগফলটা কত, সাথে এটা কি পিভট টেবিলে কন্ডিশন দিয়ে কি যোগফলটা করা যায় কিনা? পিভট টেবিলে কন্ডিশন তো যোগফল করতে গেলে ভিতরে গিয়ে আলাদাভাবে গ্রুপিং করতে হয়, ঠিক আছে। আর এখানে সাম ইফ দিয়ে কিন্তু আপনি ওইটা কন্ডিশন দিয়ে দিতে পারবেন, ঠিক আছে। এটা একটু যদি দেখা দিতেন। এখন পিভট টেবিলের ক্লাসটা আপাতত এখানে এই পর্যন্তই রাখতেছি, ঠিক আছে ভাইয়া। আচ্ছা আমাদের তো 39 বেজে গেল, আমাদের সময় নেই, প্রশ্নোত্তর নেব, এগুলো অন্য আর একটা ক্লাসে আমরা আবার ডিটেইলিং করবো। আচ্ছা, ঠিক আছে। ওকে। দাদা শাকিল বলছিলাম, একটু কথা জি বলবো? শাকিল ভাই অবশ্যই। দাদা ওই যে বলতেছিলাম কি, যে এটা যদি আরো ডান দিকে যদি আরো ডেটা থাকে, হ্যাঁ, তখন তো লকের একটা ব্যাপার আছে। তো একটু কি দাদা এক ঝলক একটু দেখা দিতে পারবেন? এক ঝলক সময় যদিও নয়, তারপরে আমি বলি, লকের যে ব্যাপারটা থাকে, লক কিন্তু আমাদের 3 পদে হয়, এটা মাথায় রাখেন আগে। 3 পদে, একটা হচ্ছে কি কলাম এবং রো দুইটাই লক হয়, আর একটা হচ্ছে শুধু কলাম লক হয়, আর একটা শুধু রো লক হয়। হ্যাঁ, এখন আমরা যদি ডান পাশে টেনে দিই আর এইটাকে যদি বলি যে আমরা লক করে রাখবো, ডান পাশের দিকে আসবে না বা বাম পাশের দিকে আসবে না, ঠিক আছে। এই যে এরকম ডান পাশ অথবা বাম পাশ, এই দিকে যদি আমরা লক করতে যাই, এটাকে বলেছে কলাম লক করা। তার মানে আমরা কি করব, আমরা যদি দেখেন একটা জিনিস দেখাই, ইকুয়াল দিয়ে যদি আমরা এটাকে ক্লিক করি, তাহলে এখানে দুইটা জিনিস শো করে, একটা হচ্ছে না, এটা তো না, দাঁড়ান, হ্যাঁ এটাই, এখানে দুইটা জিনিস শো করে। এখানে কি শো করতেছে দেখেন তো, এটা কে হচ্ছে কি কলাম, আর 3 রো। তাহলে আপনি কোনটা লক করবেন? আমি ধরেন দাদা রো লক করব। রো মানে 3, তার মানে 3 এর আগে যেটা লক করবেন তার আগে $সাইন দিবেন, এইটা দিবেন, ব্যাস। তাহলে নিচের দিকে আর ও কিন্তু মুভ করবে না, এই দেখেন ও সব জায়গায় নিচের দিকে যতই টানেন ও কিন্তু সিটিজি ধরবে, কিন্তু আপনি যদি ডান পাশে টানেন তাহলে কিন্তু সিটিজির পরিবর্তে এটা চলে আসবে, এই যে এটা। ওকে দাদা, ঠিক আছে দাদা, ক্লিয়ার। ওকে, ঠিক আছে। এই তো ছোট ছোট ভাবে শিখে নেবেন, খুব সুন্দর। আচ্ছা, এরপর কি আছেন ভাইয়া? এরপর কি আছেন? 45 বাজলে কিন্তু আমরা ইয়ে করি, লিভ নিয়ে নিব। যা প্রশ্ন করে দ্রুত করেন, দেরি করেন না।
জি দাদা একটা প্রশ্ন ছিল, ওই যে পিভট টেবিলে রো থেকে কলাম যে ট্রান্সফার করলেন, এটা কিভাবে সিস্টেম দেখা দিবেন? আচ্ছা আচ্ছা, পিভট টেবিলে চলে আসলাম। এইটা এইটা এই যে এইটা নাকি? জি জি, আপনি যে রো থেকে যে টান দিয়ে কলামে নিলেন না, ওই যে। ও আচ্ছা, ঠিক আছে, বুঝছি। দেখেন, রো থেকে টান দিয়ে কিভাবে কলামে নিলাম সেটা হচ্ছে, আমরা যদি এখানে আর একটা পিভট টেবিল ইনসার্ট করি, আমরা এখানে একটা পিভট টেবিল ইনসার্ট করে নিই। আচ্ছা, এবার একটু খেয়াল করেন, এখানে যদি আমরা এই যে এরিয়ার নামটা যদি আমরা এই যে রোতে দিই, মানে রোতে চলে আসে, ক্লিক করলেই অটোমেটিক রোতে এসে বসে পড়ে। এইটা যদি আমরা রোতে দিই তাহলে রো ওয়াইজ আসে, রোতে রোতে আসে এটা, আর কলাম হচ্ছে এই দিকে আসবে। তাহলে এইটাকে যদি আমরা একটু টেনে ধরে, যে এখানে মাউস ড্র্যাগ করে, এরিয়ার উপরে মাউস ড্র্যাগ করে টেনে যদি কলামে দিই তাহলে এইভাবে আসে। অথবা এটা প্রথম থেকে ধরেন নাই, আমরা এখান থেকে এরিয়াটা এখান থেকে ধরেও টেনে এখানে দিতে পারি। ঠিক আছে, এইটা টেনে ধরে দেওয়া। বুঝতে পেরেছেন ভাইয়া? আনিস ভাই ক্লিয়ার? আচ্ছা, এরপর কে আছেন? জি জি, টোটাল জি, পিভট টেবিলে টোটালটা কিভাবে আনবো? দাঁড়ান, কোনটার কথা বলতেছেন আর একটু আমাকে বুঝান। দুই নাম্বার টেবিলে আমি যদি বরিশালের ফার্ম টোটাল নিতে চাই তাহলে কিভাবে আনবো? সাম টোটাল না কি বললেন আমি বুঝতেছি না, এটা এই কথাটা আমি একটু আসতেছে আর কি আপনার নেটওয়ার্কের জন্য। ফার্ম টোটাল খুঁজতে চাচ্ছিলাম আর কি। ভাই আমার এখানে মনে হয় নেটের প্রবলেমের জন্য কেউ বুঝতে পারছেন? একটু আমাকে যদি বলতেন সাম টোটাল নাকি আমার মনে হচ্ছে সাব টোটালের কথা বলতেছেন উনি। ভাই সাব টোটাল সমস্যা, ওনার মাইক্রোফোনের সমস্যা। গ্র্যান্ড টোটাল যেটা। আচ্ছা, সাব টোটালের কথা বলতেছেন ভাই, যে এখানে এই যে এইগুলোতে ভাই একটু হ্যাঁ না বলেন, এইটা সাব টোটাল? বরিশালের সাব টোটাল। ঠিক আছে, তাহলে আপনার এই যে এখানে এসে এই জায়গা থেকে এই যে ডিজাইন আছে, ডিজাইন থেকে কিন্তু এই যে সাব টোটাল, এখানে এই যে শো অল সাব টোটাল এট এই যে বাটন অফ গ্রুপ, হ্যাঁ এই যে বটম অফ গ্রুপ, এখানে দিলে এই যে বরিশালের সাব টোটাল চলে আসলো, চিটাগাং সাব টোটাল চলে আসলো। ঠিক আছে, এটা হচ্ছে এইটা হচ্ছে কি ইয়ে করছিলাম হচ্ছে এই ডিজাইন থেকে এসে এই যে রিপোর্ট লেআউট, এখান থেকে এসে এই অপশনটা সিলেক্ট করে দিবেন, এটা শো ইন টেবুলার ফর্ম, এটা করলে ডান পাশে চলে আসে সেপারেট হয়ে। ডিজাইন থেকে গিয়ে এই গ্রাউন্ড টোটাল রিপোর্ট লেআউটের মধ্যে শোয়িং ট্রাবুলার ফর্ম, হ্যাঁ শোয়িং ট্রাবুল, বুঝতে পারছি। ঠিক আছে, থ্যাংক ইউ, ঠিক আছে। ওকে, ওয়েলকাম।